জমি বিবাদের জেরে চরম পরিণতি হলো দেওরের। গলা কেটে খুন করার অভিযোগ উঠল জ্যাঠতুতো বৌদি আর তার দুই ছেলের বিরুদ্ধে। বৌদি ও তার এক ছেলেকে পুলিশ গ্রেপ্তার করলেও অপর ছেলে পলাতক। মৃতের নাম বাহাদুর হেমব্রম। ঝাড়গ্রামের চন্দ্রীর আউশপাল গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে চরম পরিণতি। দেওরকে গলা কেটে খুন করলো বৌদি ও তার দুই ছেলে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। শুক্রবার গভীর রাতে বাহাদুরের মা আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসতেই দেখেন তার ছেলে বাহাদুরকে টেনে নিয়ে যাচ্ছে গুরুবাড়ি সরোজ ও মনোজ। সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকেন বাড়ির সকলকে। বাহাদুরের দাদার অনুমান, গলাকে দেহ থেকে আলাদা করার পর বাহাদুরের দেহকে লোপাট করার চেষ্টায় ছিল। মা দেখে ফেলায় তা হয়নি। 2-3 মাস ধরে তাদের পরিবারে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। এদিন সমস্যা চরমে পৌঁছায়। বাহাদুরের সাথে বচসা হয় জ্যাঠতুতো বৌদি গুরুবাড়ি দুই ভাইপো সরোজ ও মনোজের। একা থাকায় পেরে ওঠেনি বাহাদুর। তাদের বিরুদ্ধে পেরে ওঠেনি এমনই অনুমান পরিবারের সদস্যদের। দেহ থেকে মুন্ডু আলাদা করার পর তাকে লুকিয়ে ফেলতে পাশের বাঁশবাগানের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। বাহাদুরের মা দেখে চিৎকার করে ফেলায় তাদের পরিকল্পনা সব ভেস্তে যায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থল থেকে অস্ত্র সহ বৌদি ও তার এক ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার দুপুরে মৃতদেহ আনা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই ময়নাতদন্ত হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাহাদুরের পরিবারে। আপনার রবীন্দ্রনাথ হেমব্রম। যে খুন হয়েছে সে কে হয় আপনার? ভাই হয়। কি নাম ভাই? বাহাদুর হেমব্রম। কি ঘটনা ঘটেছিল? ওই জমি বিবাদ নিয়ে ঘটনা ঘটেছিল দীর্ঘদিন ধরে। কতদিন ধরে চলছে এটা? প্রায় 2-3 মাস হলো। আগে থেকে ওর প্রায় বহু বছর ধরেই চলছে। কালকে কি ঘটনা ঘটেছে? কালকে ঘটনাস্থলে ওইখানে ছিল, ভাই বেরিয়েছিল। তারপরে ও মা দেখে হঠাৎ টেনে নিয়ে যাচ্ছে তিনজনে, গুরুবাড়ি হেমব্রম, মনোজ হেমব্রম, সরোজ হেমব্রম। দিয়ে মা চেঁচিয়ে বলে আয় আয় দেখি দুজনে দেখি ওদের ইয়েতে গলাটাকে আলাদা করে দিয়েছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। লাইটগুলো খুঁজতে খুঁজতে ওরা আড়াল হয়ে গেল। না হলে মোটামুটি কি করতো জানিনি। ওরা সম্পর্কে কে হয়? ভাইপো হয়। আর বৌদি? বৌদি। কালকে কখন হয়েছে ঘটনাটা? 10:30 নাগাদ। দিয়ে পুলিশ গেছিল? পুলিশ গেছিল। বডি কি অবস্থায় পেয়েছেন? বডি বাঁশ নাটার ধারে, হাফ প্যান্ট ছিল, গায়ে কিছু ছিল না, মাথা আলাদা হয়ে আছে, পেট আলাদা হয়ে আছে। পুলিশ কখন গেছিল? ওই 11টা নাগাদ, 11:30। কি চাইছেন আপনারা? পুলিশের কাছে এটাই প্রার্থনা যে ওদের যা শাস্তিমূলকভাবে যেমন সাজা হয় ওদের। এখন ওরা কোথায় যারা ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে ওরা থানায় আছে। দুজন, গুরুবাড়ি হেমব্রম, সরোজ হেমব্রম আর মনোজ হেমব্রম। ওকে খুঁজে পাওয়া যায়নি। আপনার নাম? রবীন্দ্রনাথ হেমব্রম। কি ঘটনা ঘটেছে? গতকাল রাত্রে ঠিক 10:30 নাগাদ আমার কাছে ফোন আসে। আমাকে বলা হয়, ভাই ফোন করে বলছে যে ছোটো ভাইকে এভাবে খুন করা হয়েছে নিঃশংসভাবে। আমি ওদের জিজ্ঞেস করি কী হয়েছিল ঘটনা। আমিও জানি না, আমি কাজের থেকে এসেছি, দেখেছি মা চিল্লাচ্ছে। আমিও ঘর থেকে বেরিয়েছি এবং ভাইকে ওরা তুলে নিয়ে যাচ্ছে। ওদের বংশেরই, ওদের জ্যাঠা ছেলের ছেলে, ভাইপো হয় সম্পর্কে, আমাদেরও সম্পর্ক ভাইপো এবং বৌদি। তিনজনের জন্যকে বয়ে নিয়ে যায় এবং কিছু দূর গিয়ে ওখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে খুন করে দেয় এবং দেহটাকে লোপাট করার চেষ্টা করেছিল। পরবর্তী আমরা জানতে পারি যে পুলিশ যায়, পুলিশ গিয়ে ওনার মৃতদেহ ঝাড়গ্রাম থানায়, ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসে, যে মর্গে রাখানো হয়। এই অবধি ঘটনা জানি এবং তারপরে আইনানুগ প্রশাসন যা দেখবে সেটাই অ্যারেস্ট হয়েছে। এখন অবধি আমি যেটা দেখেছি, ভদ্রমহিলার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, উনি অ্যারেস্ট হয়েছেন এবং একটা ছেলে অ্যারেস্ট হয়েছে, আর একজন এখনও বাইরে আছে।
আমরা চাই এদের চরমতম যেন কোনো সৃষ্টি হয়। কি জন্য এই ধরনের ঘটনা কালকে হঠাৎ করে চরম আকার নিল? কিছুদিন আগে আমাকে বলেও ছিল যে একটা জমি সংক্রান্ত বিষয়ে ওদের একটা বিবাদ ছিল, ওটা মৌখিক হতো, মুখে মুখে হতো, কোনোদিন এরকম একটা নিজের ভাইপোর সঙ্গে ঝগড়া হবে এরকম একটা সেরকম পরিস্থিতি ছিল না। হঠাৎ কেন হলো এটা আমাদের কাছে একটু চিন্তার বিষয়। না এরা পূর্ব পরিকল্পিত করেছিল সেটাও জানা নেই। আমাদের এই ঘটনা থেকে মনে হচ্ছে এটা টোটালটাই ওর মায়ের সঙ্গে থেকে দুই ছেলে পূর্ব পরিকল্পিত করে ওকে খুনটা করেছে। কি নাম আপনার? আমার নাম দশরথ।